গুড মর্নিং এভরিওয়ান। আমার একটা নতুন সকালে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সকালে মামও আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে, আর মামকে আমি বললাম যে আমার ভিডিওটাকে পোস্ট করে দে, প্রতিদিন ভিডিও পোস্ট করতে একটু দেরি হয়ে যাচ্ছিল। আর আমার একটু তুলনামূলক কাজের চাপটা একটু কম ছিল, কারণ আজকে যেহেতু দিদি এসে গেছিলো। আর আজকে মঙ্গলবার, আজকে সকালবেলা মানে দিদি আসবে, এসে গেছিলো মানে আসবে, তখনও মনে হয় আসেনি, দিদি নাকি এসে গেছিলো জানি না। যাই হোক, আমার জিম হয়ে গেছে। জিম করে আমি ওইদিকে জলের বোতলটা নিয়ে বসেছি যে একটু জলটা খাই। জিমটা করার পর একটু বেশ আমি হাঁপিয়েই যাই। আর ওইদিকে ফোন এসেছিলো, একটু ফোনেও কথা বলছিলাম। তো যাই হোক, সব কিছু মিলিয়ে সকালটা শুরু হয়েছে। রায়ান চলে গেছে স্কুলে, ওর বাবা চলে গেছে চেম্বারে। তো আজকে টিফিন সেরকমভাবে কিছু ছিল না, তাই রায়ান সেরকমভাবে কিছু নিয়ে যেতে পারিনি। তো ওর বাবা নিয়ে গিয়েছিল দই আর টক দই আর মুড়ি, আর রায়ানকে দুটো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিল আর বিস্কিট দিয়ে দিয়েছিল। এই দিয়ে রায়ান নিয়ে চলে গেছিলো। আর আমরা এখন করে নিয়েছিলাম ব্ল্যাক কফি, আর তার সাথে আর কিছু সেরকম খাইনি আমরা। ওই ব্ল্যাক কফি দিয়ে এই টুকটাক যা ছিল, ওই বিস্কিট ফিস্কিট হ্যানা ত্যানা এইসবই খেয়ে নিয়েছি, আর সেরকম কিছু খাইনি। আর মামার আমার যা থাকে, নানান রকমের গল্প, নানান রকমের কথা, কিছু জিনিস অর্ডার করা, ঘর সাজানো, এই ওই সেই লেগেই থাকে এগুলোই। তো যাই হোক, আজকে একটু অনেক দিন পর এক্সারসাইজটা করে বেশ ভালোই লাগছিল, কারণ দিদি যেহেতু এসছে, আমার আজকে রান্নাঘরে ঢোকার নেই, তাই একটু এক্সারসাইজ করে সোফায় একটু নিশ্চিন্ত মনে বসে ফোনও দেখতে পাচ্ছি, কথাও বলতে পারছি, আর ওদিকে জলও খেতে পাচ্ছি। না হলে তো দিদি না আসে, কদিন যে আসেনি দেখতেই পেয়েছো, এক্সারসাইজ তো দূরের কথা, সেভাবে করাই হয়নি। রান্নাঘর থেকে দিন শুরু হয়েছে, আর প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে দিন শুরু হয়েছে। অ্যাকচুয়ালি বাড়িতে থাকলেও রান্নাটা আমার তাড়াতাড়ি না হলে না একদম ভালো লাগে না, তাই রান্নাটা খুব তাড়াতাড়ি করতে ইচ্ছা করে, মানে করে নিতে ইচ্ছা করে আর কি আমার। আর এইদিকে দেখছো উজানবাবু এসছে দিদির কাছে কি একটা কার্ড নিয়ে খেলার জন্য। তো খেলতে তো পারবে না, কারণ সেগুলো খেলতে মিনিমাম 4জন বা 6জন এরকম লাগে। তো ওই জন্য ও খুব হতাশ হয়ে পড়েছে, কোনোভাবেই কি খেলা যাবে না, কজন লাগবে দিদি তুমি একটু বলে দাও। তো এই সমস্ত করে টোরে বক্স বাত্রা গুছিয়ে টুছিয়ে নিয়ে চলে গেল, বলে তাহলে আমি চলে যাই বলে চলে গেল। আর এদিকে দিদি তো রান্না করে দিয়ে চলেই গেছে অনেকক্ষণ আগেই। আর যেহেতু খেতে বসারও টাইম হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, সেরকমভাবে কিছু করাও হয়নি আজকের ব্লগ। আর ভীষণ একটা ম্যাজ ম্যাজ করছিল ওয়েদারটাও, একবার মেঘ, খুবই মেঘ, একবার বৃষ্টি, একবার রোদ, এরকম হচ্ছিলো বলে ভালোও লাগছিল না। রায়ান স্কুল থেকে চলে আসার পর ভাত গরম বসিয়ে দিয়েছিলাম, আর রায়ানের আমি ওদিকে বলো কী করছিলাম, জলের বোতল আর হচ্ছে গিয়ে টিফিন বক্সটা ধুয়ে দিচ্ছিলাম, প্রতিদিনই যেটা করে থাকি আমি আর কি, নাহলে তো অফিস থেকে এসেই করতে হয়। এগুলো করে দিলে, করে না রাখলে ভালো লাগে না ফেলে রাখতে, যে ওই আবার এঁটো বাসন পড়বে তারপর করবো, তার থেকে বরং করেই নিই। এ সমস্ত করে রাখছিলাম। আমার টুকটাক যা ভাত ছিল, খাবার ছিল, সেগুলোকে গরম করে নিচ্ছিলাম। আর ওইদিকে স্বর্ণাও চলে এসেছিলো পুচকুকিনি। স্বর্ণাকে আমি ফোন করেছিলাম, কী গো পুচকুকিনি এলে না? বলছে আমার শরীরটা ভালো লাগছে না, আসছি দাঁড়াও। এই পুচকুকে স্কুলে পাঠাইনি মনে হয়, ওই জন্য পুচকুকে নিয়ে আসেনি। নাহলে তো দেখোই তোমরা যে পুচকু যখন স্কুল থেকে বাড়ি ফেরে তখন একবার আমার ঘরে হয়ে তারপর ওপর যায়। তো বললো ভালো লাগছে না, তাই আর স্কুলেও পাঠাইনি, শরীরটাও ভালো ছিল না, আর এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে তার জন্য আর ও আসেও নি। একেবারে পরে স্নান দান করে দুজনে মা মেয়ে তারপরে এসছে। আমারও স্নান হয়ে গেছিলো, ওইদিকে মাম স্নান করে পুজো দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, আর ওইদিকে রায়ান চলে গেছিলো স্নান করতে। তো আমি এদিকে বসে স্বর্ণার সাথে গল্প করছিলাম। স্বর্ণারও শরীরটা ভালো না, এই ওয়েদারটার জন্য আসলে এরকম হচ্ছে, কখনো বৃষ্টিতে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, আবার কখনো প্রচণ্ড গরম। তো যাই হোক, এই যা হয় স্বর্ণার সাথে, মেয়েদের তো গল্পের শেষ থাকে না, প্রচুর গল্প প্রচুর গল্প। তো ওই ব্যাস গল্পই চলছে। আর ওইদিকে যেন কি কথা বলছি, কে একটা ছিল ওখানে, কি দেখছি, টিভি দেখছি বা কোনো কথা টথা বলছি। রান্নাবান্নার আজকে বিশেষ কিছু ঝামেলা ছিল না, কারণ আর কদিন পরেই আমাদের বাড়িতে যেহেতু জগন্নাথ দেব আসবেন, তো ওর জন্য যা রান্নাবান্না ছিল ফ্রিজে যা টুকটাক রয়েছে সেগুলোকে আমরা মানে শেষ যেন হয়ে যায় সেরকমভাবেই করছি, বাসি যেন না থাকে। কারণ জগন্নাথ দেব আসলে আমাদের বাড়িতে আবার একটু ভোগ টোগের আয়োজন করব, সেখানে দাঁড়িয়ে বাসি খাওয়ার দাওয়ার থাকলে খুব অসুবিধা হয়ে যাবে। ওই জন্য চেষ্টা করছি যে যেন খাওয়ার দাওয়ারগুলো না থাকে, শেষ হয়ে যায়, তার জন্য রান্নাবান্না সেরকম কোনো প্রেশারও রাখছি না আমি আর কি। তো যাই হোক, এদিকে খাওয়ার দাওয়ার দেখো গরম করে নিয়ে যা যা খাওয়ার দাওয়ার আগের ছিল সেগুলো আর টুকটাক যা করেছে দিদি ওগুলো নিয়ে খেতে বসে গেছি।
তো ভাবলাম এগুলো খেয়ে দিয়ে নিয়ে ইয়ে করে দিয়ে দিদিকে দিয়ে একটু পাতলা মুসুর ডাল করিয়েছিলাম, চিংড়ি মাছের মুড়ো ছিল ভাজিয়েছিলাম, আর ওদিকে একটু লাউয়ের চোকলা ছিল ওটা ভাজিয়েছিলাম, কালকের 2টো বোয়াল মাছ ছিল ওটা ভাগ ভাগ করে 3জনে খেয়ে নিয়েছি। আর এই সমস্ত দিয়ে রাত্রেবেলা ডিমের অমলেট করে নিলে আমাদের খাওয়া হয়ে যাবে। হয়তো বোয়াল মাছটা থাকবে না, এই দুপদের ভাজা থাকবে, ডাল থাকবে, একটু ডিমের অমলেট করে নিলাম, হয়ে যাবে। তো ওই ভেবে আর কিছু দিদিকে দিয়ে করাইনি, আর তাই খেয়েছিলাম রাত্রেবেলা, তাই খেয়েছিলাম। তো যাই হোক, দুপুরবেলা খেয়ে দিয়ে রায়নকে নিয়ে যেরকম বেরোতে হয় বেরিয়েছিলাম। আর যেহেতু রায়নের আজকে বিকেলবেলা মানে সন্ধেবেলা তো একটা পড়া ছিল, তো এসে আবার রায়নকে নিয়ে সন্ধেবেলা বেরিয়েছিলাম, আমিও একটু বেরিয়েছিলাম, আমারও একটু দরকার ছিল। তো ওইখানে দরকারটা মিটিয়ে ওর বাবা আর আমি চলে গেছিলাম একটু রায়নকে পড়তে দিয়ে দরকার মিটিয়ে মামার বাড়িতে চলে গেছিলাম। তো যাই হোক, এবার ব্যাক টু ব্যাক শিডিউল যখন থাকে, যেদিন থাকে না সেদিন খুব চাপ হয়ে যায়, প্রচণ্ড চাপ হয়ে যায়, এটা ভেবে যে রেস্ট পাবো না। আর বাড়িতে থেকে রেস্ট না পেলে না আরও চাপ হয়ে যায়। বাড়িতে থেকে আমি ম্যাক্সিমাম দিনই রেস্ট পাচ্ছি না, প্রতিদিনই আমাকে কোনো না কোনো কারণে বেরোতেই হচ্ছে। আর সত্যি কথা বলতে এর জন্যই আমার বাড়িতে থাকা, বেরোতে আমার হতোই, কিছু করার নেই। তো যাই হোক, কী আর করা যাবে। এদিকে রায়নকে নিয়ে চলেও এসেছিলাম, সন্ধ্যের প্রায় কাছাকাছি হয়ে গেছিলো। জামা কাপড়গুলো সমস্ত কিছু ভাঁজ করে নিচ্ছিলাম, এসে ফ্রেশ হয়ে নিয়েছি। তো জামা কাপড়গুলো যেটা পরে যাই সেটা পরে এতটাই আমি ঘেমে টেমে যাই, আর অন্য কোথাও যাওয়া সম্ভব হয় না। তাই ওদিকে এসে ভাবলাম মাম জামা কাপড়গুলো তুলে নিয়েছিল, ভাবলাম না জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে যাই, কারণ রাত্রেবেলায় এসে তখন আর আমার ইচ্ছে করবে না। তো ওই জন্য জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম। আর এইখানে ভাঁজ টাজ করে সব কিছু মনে শুকায়নি, কয়েকটা জিনিস শুকোয়নি, সেগুলো আবার ওইদিকে যে আমাদের আলনাটা রয়েছে ঘরের ওখানে মেলে দিচ্ছিলাম। এই সমস্ত করে টোরে একটু পরে রায়নকে বললাম তুই সন্ধেটা দিয়ে দে, তারপরে চল বেরোই, কারণ রেডি হই, কারণ বেরোতে হবে। এরপরে বেশি দেরি হয়ে গেলে আমার যে দরকারে আমার বেরোনো হচ্ছে সেই দরকারটা আমার আবার আজকে ফুলফিল হবে না, নাহলে আবার কাল সকালে বেরোতে হবে, যেটা আমার জন্য একটা বিভীষিকা, কারণ আমার প্রচণ্ড মাথা ধরে যায় রোদ উঠলেই। তো ওই জন্য ভাবলাম যে আজকেই কাজটা সেরে আসি, নাহলে প্রথমে ভেবেছিলাম যে আজকে আর যাব না, কালকে সকালেই যাব। দুপুরবেলা রায়নকে নিয়ে যখন ফিরি না, তারপরে আর যেতে ইচ্ছা করে না, ভাবলাম না আজকেই চলে যাই। তো ওই জন্য রেডি হয়ে নিয়েছি, আমিও রেডি হয়ে নিয়েছি, রায়নও রেডি হয়ে নিয়েছে। রেডি হয়ে নেওয়া মানে কি, একটু জাস্ট ওই কেয়া শেটের যে আমব্রেলা পাউডারটা আছে ওটা বুলিয়ে নেওয়া, একটু সিঁদুর পরে নেওয়া, আর একটু চুল আঁচড়ানো, আর লিপস্টিক পরা। কাজলটা তো আগে পরতাম, গত 2 বছর হলো চোখের ওপরে নিচে একটা মারাত্মক প্রবলেম হয়েছিল, তারপরে কাজল পরাটা কমিয়ে দিয়েছিলাম। মানে আমাকে বারণ করেনি, এটা আমি কমিয়ে দিয়েছিলাম, মনে হয়েছিল যে বাই চান্স যদি এটার থেকে এটা হয়, এটার থেকে এটা হয়, এই সমস্ত ভেবে আর কিছু করিনি। তো যাই হোক, চলো, এদিকে দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে গেছি, আর এদিকে পারফিউমও দিয়ে নিয়েছি। এবার বেরিয়ে যাব, স্কুটিতেই বেরোবো, ওর বাবা ওইদিকে চলে আসবে আর আমরা বেরিয়ে যাব। তো আমি তার মাঝখানে যাওয়ার আগে বললাম যে একটু গ্রিন টি করে দে, গ্রিন টিটা খেয়ে যাই। গ্রিন টিটা খেয়ে একটু মধুমিতার ঘরে গিয়ে জগন্নাথকেও তোমাদেরকে দর্শন করে দিলাম, আমরাও জগন্নাথ দর্শন করে নিলাম। স্নানযাত্রার পর আজ প্রথম জগন্নাথ দেব সিংহাসনে বসেছিলেন। আর এদিকে আমার কাজ বাজ সারলাম, রায়নকে পড়তে দিলাম, তারপর মামার বাড়িতে বসলাম। মামার বাড়িতে বসে আবার ফেরত যাওয়ার পথে রায়নকে নিলাম, ওইদিকে বুবু দাঁড়িয়েছিল, এদিকে মাকে টাটা করলাম, করে রাস্তার দিক ধরে একেবারে বাড়ির পথে রওনা দিলাম। দেখলাম কত রথ বিক্রি হচ্ছে। আর বাড়িতে গিয়ে এদিকে পেঁয়াজ কাটছি, কাঁচা লঙ্কা কাটছি, কারণ মেয়েও একটু বেরিয়েছিল আমাদের বেরোনোর সাথে সাথে। মেয়ে বেরিয়ে গেছিলো হচ্ছে ওর একটা বন্ধুর কাছে, দরকার ছিল, তো ওখানে গিয়েছিল। আর এদিকে আমি সমস্ত পেঁয়াজ টিয়াজ কেটে ডিমের অমলেটটা রেডি করে নিচ্ছি। ডিমের অমলেট করে তারপরে খেতে দিয়ে দেবো, এক এক করে সবাইকে খেতে দিয়ে দেবো। তো যাই হোক, এইভাবেই আজকের দিনটাও কেটে গেল। এক একটা দিন এভাবে কেটে যাচ্ছে, প্রতিটা দিনই মোটামুটি ব্যস্ততার মাঝখানে কাটছে, কারণ আমার ছুটি নেওয়াটা যে রেস্টের জন্য একেবারেই নয় সেটা বুঝতে পারছো। তো ব্যস্ততার মাঝখানে দিনগুলো কেটে যাচ্ছে। মামকে যেন কি একটা দেখানোর জন্য আমি ডাকলাম, মাম তাই উঠে এলো। তো এইদিকে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, মামকে বললাম তুইও বসে যা, ওই তো যা বলেছিলাম তাই ছিল খাবার, এমন অন্য কোনো নতুন কিছু ছিল না, শুধু ডিমের অমলেটটা করে নিয়েছি। আর একদম পরিষ্কার খাওয়া দাওয়া বলে রায়নেরও খাওয়া দাওয়া একদম ডান হয়ে গেছে। রায়নকে ওর বাবা বললো, রায়ন যেহেতু উঠে পড়েছিল যে একটু জল দে, তো জল দিল, তারপর আমরা ঘুমিয়ে পড়লাম খাওয়ার পর। চলো আজকের মতো টাটা।